হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি কুকিং চ্যানেল। সকলকে স্বাগত। রেসিপিটা দেখি তো তোমরা বুঝতেই পারছো রেসিপিটা কিসের। তো আমি আজকে রেসিপিটা বানাচ্ছি পোয়া পিঠা। তো সবাই পোয়া পিঠা বানাই বাতাস দুধ দিয়ে। তো আমি বাতাসাগুলো পুজো করতে নিয়েছিলাম আর টিভি তো কি করা যায়, তো বাতাসা দিয়ে আমি পোয়া পিঠা বানাচ্ছি। তো দেখি বাতাসা নিয়ে বসে গেছি আমি। তো বাতাসাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, সব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো বাতাসাগুলো কিন্তু গুঁড়ো করা হয়ে গেল, দেখো। এবারে বাতাসাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবে একটু। তারপর তো গুঁড়ি গুলাই আছে, বাতাসাগুলো গুঁড়ির মধ্যে দিয়ে দেবো। বাতাসাগুলো গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ির মধ্যে দিয়ে ভালো করে বাতাসাগুলোকে ছেড়ে নেবো, সবকিছু একসঙ্গে মিক্স করে নেবো। সবকিছু একসঙ্গে মিক্স করে দেখো, মিক্স করাও কিন্তু হয়ে গেল আমার ডালে। আর এদিকে তো তেল গরম হচ্ছে, তেল গরমও কিন্তু হয়ে গেছে। এবারে দিয়ে দেবে এক এক করে পিঠেগুলো, দেখো দিয়ে দিচ্ছি এক এক করে। এবার দেখতে থাকো, দেখো দিয়ে দিল পিঠে। পিঠেটা ফুলেছে কি সুন্দর, উল্টে পাল্টে নিচ্ছে। ঘুরিয়ে নিল, এবার থেকে তুলে নিচ্ছে। তুলে নিল, আবারও একটা দিয়ে দিচ্ছে। কিছু উড়ে এরকম করে বানিয়ে নিচ্ছি। আবারও তুলে নেবো এবারে। পিঠেটা ফুলেছে কিন্তু দেখো, কিন্তু অসাধারণ। উল্টে পাল্টে তুলে নেব। দেখো তুলে নিচ্ছি এবারে। তুলে নিলাম, আবারও দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে গুঁড়ি, সবকিছু মিক্স করে রাখা। উল্টে পাল্টে নিচ্ছি এবার করে। তুলে নিলাম, কিন্তু রেখে দিলাম তুলে। তো আবারও দিয়ে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে নেবে। তোমার পিঠেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি সাজিয়ে দিলাম। তো কিরকম হয়েছে অবশ্যই বলবে আমাকে কিন্তু সবাই কমেন্টে। তো আজকের মতো চলো এটুকুই রেসিপি। তো সবাইকে বাই।